জীবনে কি করলাম আমরা? হিরো আলমই তো খায় ফেলাইলো সব আঙ্গুর আর বেদানা। বাবা হিরো, বাবা আলম কোন কোন পাপের শাস্তি দিচ্ছিস বাবা? তুই বেদানার কোলে শুয়ে আঙুর খাচ্ছিস? না তুই এটাও খা, আমাকে কিচ্ছু দরকার নাই। ধর ধর, এটাও খা বাবা, আমাকে কিচ্ছু লাগবে না। তোর ওই ফিগারে আর তোর ওই হাইটে যদি বেদানা, আঙুর, কলা, লেবু সব তুই খাচ্ছিস বাবা, নে ধর, এ বেদানাটাও তুই খা, ধর। আমাকে কিছুর দরকার নাই বাবা, তুই খা, তুই খাই শান্তিতে থাক। তোর মন প্রাণ ধন সব ভরুক তোর বাবা, তুই খা, আমাকে কিচ্ছু লাগবে না। না রে, এই নে মুসম্বি লেবু খা, সব খা তুই, এই যে খা মুসম্বি লেবু খা, আমাকে কিছুর দরকার নাই রে বাবা। এই ধর, আপেল, বেদানা, লেবু সব খা, কলা। বাবা তোর ওই ফিগারে তুই কি করে ওই বেদানা জোগাড় করলি রে বাবা? আমাকে তো এই ফিগারেও আমরা কিছু জোগাড় করতে পারি না। বাবা হিরো, কোন পাপের শাস্তি দিচ্ছ বাবা আমাদের? আমরা কি না, মানে আমরা কি এখন পাগলা গারদে চলে যাব? আমাদের ইন্ডিয়ায় কোথায় পাগলা গারদ আমার জানা নাই। রাঁচি একটা ছিল, সেইটা বোধহয় বন্ধ হয়ে গেছে। বাবা হিরো, তুমি কি লাগাইছো বাবা? তোমার জন্য তো অস্থির হয়ে যাচ্ছি আমরা। আমরা এখন কই যাব তুমি বলতে পারো? আমরা এখন কোথায় যাব? আমি এইটা আনছিলাম এখন খাবো বলে, তা তোমার ওই ভিডিও চোখে আসার পরে আমার আর খাতে ইচ্ছা করতেছে না বাবা। ধরো তুমিই খাও, তুমি খাও, নাও নাও, এগুলো সব তোমার। আমি কিচ্ছু খাবো না আজকের থেকে, আমি কোনো ফলই খাবো না আর। আমি ফল খেতে খুব ভালোবাসি, কিন্তু আজকের থেকে আমি কোনো ফলই আর খাবো না বাবা। ধরো এগুলো সব তোমার, সব তুমি খাও বাবা, নাও, এগুলো সব তোমার অধিকার, আমাদের কিচ্ছু দরকার নাই রে বাবা। তোমার এইটু খাইতে আর ওই ফিগারে তুমি বেদানার কোলে বসে তুমি আঙুর খাইতেছো বাবা? তুমি এই দেশে আসো হিরো আলম বাবা, এদেশে আসো। আমাদের দেশে ফলের দাম অনেক সস্তা, বাংলাদেশে খাইয়ে তুমি কুল পাবা না, এদেশে আসো, অনেক ভালো ভালো ফল খেতে পারবা তুমি। তোমার জন্য তো আমরা পাগল হয়ে যাব বাবা। তুমি কোন পাপের শাস্তি দিচ্ছ আমাদের? আমরা তো অস্থির হয়ে গেছি তোমার জন্য। আমরা আমি কি করব? আমরা তো টিকতে পারতেছি না এদেশে। বিশ্বাস করো, ফলটা আনছিলাম খুব শখ করে খাবো বলে এখন, তো তোমার ওই ভিডিও আমার চোখে আসার পরে আমার এখন কান্দন আসতেছে। কানবো না হাসবো আমি বুঝে উঠতে পারতেছি না তোমার ভিডিও দেখার পরে। বাবা ওই ফিগারে কি করে ওই বেদানা জোগাড় করলে বাবা? টিপসগুলো একটু দিও, আমরা জনসাধারণ কি করব বলো? আমাদের তো বাঁচতে হবে কোনোভাবে। তুমি টিপসগুলো একটু দিও, আমরা তোমার টিপস ফলো করব, ঠিক আছে? আর তুমি এক কাজ করো, তুমি আমাকে ইন্ডিয়ায় চলে আসো, তুমি অনেক সুন্দর সুন্দর ফল খেতে পারবা। তোমার যা ফিগার আর তোমার যা বদন আর তোমার যা হাইট, তুমি বিরাট ফল খেতে পারবা। এই দেশে চলে আসো বাবা হিরো আলম। তুমি ওই দেশে কি জন্য পচে মরতেছো? তুমি আমাদের দেশে আসো, ইন্ডিয়ায় চলে আসো, তোমার মন প্রাণ ধন সব ভরে যাবে। ওদের সাথে থাকার দরকার নাই, ও দেশ তোমার জন্যই না, তুমি আমাদের দেশে চলে আসো। আমার ভীষণ আমি চাই তুমি আমাদের দেশে চলে আসো বাবা হিরো, চলে আসো। তুমি ওদেশে কি করতে থাকবা? এদেশে দেখো কত সুন্দর সুন্দর বেদানা, আপেল, কলা, লেবু সব এদেশে পাওয়া যায়। আসো আসো, এই যে এগুলো সব তুমি খাবা, আসো চলে আসো। ওদের সেই শুটকাতা খাইতে হবে না, তুমি আমাকে ইন্ডিয়ায় আসো, অনেক ভালো ভালো ফল আছে। মানে আমার নিজের প্রতি নিজের এখন কেমন একটা লাগতেছে যে আমাকে এই বদন নিয়ে আমরা কি করব। বাবা হিরো আলম যদি ওই ফিগারে আর ওই বদনে যদি বেদানার কোলে শুয়ে আঙুর খাতি পারে, তাহলে আমরা কি করব? কি করলাম জীবনে আমরা? জীবন তো বৃথা আমার, আমার এ জীবন বৃথা, আমি এই জীবন আর রাখবো না কোনো মতে, আমার আর জীবন আমি রাখতে চাই না। আমি এই আপেলটাকে সুইসাইড করতে চাই, আমি কোনোভাবে এই জীবন আমি রাখবো না। এইটা আমি খাবো, খেয়ে আমি সুইসাইড করবো, আমি আর বাঁচতে চাই না, কোনোভাবে আমি আর বাঁচতে চাই না। কি কপাল করে জন্মাইছো বাবা হিরো আলম তুমি? ওই তো মঙ্গল গ্রহেতে আসার মতো চেহারা হয়েছে তোমার, আন্ধারেও চমকাও তুমি। তোমার ওই চমকানি বদনে তুমি বেদানার কোলে শুয়ে আঙুর খাচ্ছ, ওরম ডাসা ডাসা আঙুর। আহারে, আমরা কেন পাই না? তুমি আমাকে টিপসগুলো দিও, আমরা ফলো করবানি তোমারে, ঠিক আছে? আপাতত তুমি ওই ফলগুলো খাও, বেদানাগুলো খাও, আঙুর খাও, আর টিপসগুলো আমাদের দিও, আমরা ফলো করবো তোমারে, ঠিক আছে? আর আপাতত আমি এই কেনা আপেলই খাই, তোমার মতো তো আর গাছের আপেল খাওয়ার সৌভাগ্য আমার নাই,
আমি এই কেনা আপেলটাই খাই, তুমি ওই গাছের আপেল খাও। বাই।